আর আপনাকে শুধু আমি আর আপনার মতন সাধারণ মানুষ নয়, জাতিসংঘের প্রেসিডেন্ট সহ দাঁড়াতে হবে আল্লাহর আদালতের সামনে। সেই দিন আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার জীবনের হিসাব চাইবেন। হিসাব দিতে পারলে তো ভালো, আর না দিতে পারলে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তৈরি মানুষগুলি, যেই মানুষগুলির জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজিয়েছেন, যেই মানুষগুলির জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, সেই রব্বে কারীমের চাওয়া হলো আমার এই তৈরি জান্নাতে আমার সব বান্দা বান্দিগুলি যেন ঢুকতে পারে। এটা আমার মাওলার চাওয়া। কিন্তু তারপরেও শয়তান ধোঁকা দিয়া মাওলার জান্নাত থেকে আপনাকে আলাদা করবে, জাহান্নামের অধিবাসী বানাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেন, তার উম্মতদের শিক্ষা দিয়েছেন। আপনি উম্মতদের বলে দেন, তাদের দুনিয়ার সকল কাজের ভিতরে সবচেয়ে বড় কাজ হলো তার মাওলারে খুশি করা। মাওলা যদি খুশি হয়ে যায়, বাবারে, ভাইরারে, মা বোনেরারে আমার, তাহলে আপনাদের মতন ভাগ্যবান আর কেউ হতে পারে না। তাম পৃথিবী খুশি, আমার মাওলা নারাজ। আরে দুর্ভাগা, হতভাগা তাম পৃথিবীর মানুষের এই খুশি দিয়ে, সন্তুষ্টি দিয়ে কিছুই আসবে না রে আমার মাওলা যদি নারাজ থাকে। এই জন্য নবীদের সিরিয়ালের ধারাবাহিকতা, উম্মতের সিরিয়ালের ধারাবাহিকতা, সর্বশেষ নবী যিনি আসলেন এই পৃথিবীতে, তিনি হলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আর আমরা হলাম সেই নবীজির শেষ উম্মত। আল্লাহ তাআলা নবীজির এই বহরের ভিতরে, নবী রাসূলের বহরের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো নবী মুহাম্মদ। আর আল্লাহর কাছে সবচেয়ে আদরের উম্মত হলো আখিরি নবীর এই উম্মতের দল। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় নবীও প্রিয়, উম্মতও প্রিয়। তারপরে ওই উম্মত গুনার সাগরে হাবুডুবু খায়। মাওলারে চিনে না, জানে না কে খোদা, কে কাওয়া, কে সুস্থ রাখে। দৈনিক একটা বার অন্তত স্মরণ করলেও তো মাওলা সন্তুষ্ট থাকতেন। আরে দিন রাত অহর্নিশ খেটে যাচ্ছে গুনার সাগরে, গুনার বোঝা মাথায় নিয়ে দিন রাত খাটাচ্ছে। একটা বার তার চিন্তা হয় না, মাওলায় যদি ডাক দেয় কি করব, পরে যায়, কে দেখবে আমারে, কে তরাবে। উম্মতের এই বেহাল দশা শুধু এখন না, শুরু থেকেই ছিল। নবীজির এই দাওয়াতি মিশনের ভিতরে, যেই নবী দিনেও দাওয়াত দিয়েছেন, রাত্রেও দাওয়াত দিয়েছেন, শুধু দাওয়াত দেই নেই, দিন প্রতিষ্ঠার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধে পর্যন্ত অংশগ্রহণ করেছে। সেই নবীজি যখন দিনে রাতের দাওয়াতের উপরেও দেখে উম্মতেরা গুনার ভিতরে সময় কাটায়, গুনাহ করে ফেলে, কি নারী আর কি পুরুষ, মজা করে করে যখন দেখলেন নবীজি তার উম্মতেরা গুনাহ করে, আরে সেই নবীজি রাহমাতুল লিল আলামিন সাজদায় পড়ে কাঁদে আর বলে, মাওলা রে, এমন এক উম্মতের রাহবার বানায়া তুমি পাঠাইলা, চোখের সামনে দেখতেছি ওরা তোমারে মানে না, তোমার সাথে বেয়াদবি করে, নাফরমানি করে। কিন্তু এটা বেয়াদব হলেও নাফরমান হলেও তো আমার উম্মত। এই উম্মতটা যখন কিয়ামতের আদালতে আটকে যাবে, জাহান্নামী বলে ঘোষণা করে দেওয়া হবে, তখন আমি নবী বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না রে মাওলা। এই উম্মতের মানুষ বানানো যায় কেমনে, আমারে তুমি রাস্তা বলে দাও। আল্লাহু আকবার বলেন। নবী আমার দরদে কাঁদেন, আমি নবীরে চিনি না। আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বানাতে চান, অথচ আমি আল্লাহর সাথে নাফরমানি করি সারাটা বেলা। নবীজি আমার কান্নার মধ্য দিয়ে আল্লাহর কাছ থেকে পেয়ে গেলেন। নবীজির এই গুনাহগারদের উম্মতের চিন্তায়, নবীর ঘুম হারাম, খাবার হারাম,
সব কিছু হারাম হয়ে গেল, শুধু নবীজির চিন্তা, নবীর উম্মতের চিন্তা। আল্লাহ তাআলা নবীরে চায় দেখলেন যে নবী আমার পেরেশান, ডাক দিলেন, ডাক দিয়া বললেন, নবীরে আপনাকে আপনি কি বলে আশ্বস্ত করব জানি না। আপনার যতটা না দরদ আপনার উম্মতের প্রতি, আমি আল্লাহর দরদ তার চেয়েও অনেক বেশি আপনার উম্মতের প্রতি। সুতরাং নবী হে, উম্মতের ভয় দেখায় না। এই যে মাহফিল হয়, উলামায়ে কেরাম কখনো ভয় দেখায় না, শুধু অভয় বাণী, আশার বাণী শোনায়, ভয় না। সব ভয়ের পরেও আশা আমার আছে যে আমার মাওলা আমারে মাফ করবে। আল্লাহু আকবার বলে। নবীজির পেরেশানি দূর করতে যায় আল্লাহ তাআলা নবীজির দিকে তাকায় দেখলেন তিনি বড় পেরেশান, চেহারা বিমর্ষ। উম্মতেরা গুনাহ করে, গুনাহ যদি করে উম্মতের দশাটা কি হবে? আল্লাহ তাআলা এই উম্মতকে হয়তো আল্লাহর আদালত থেকে জাহান্নামের ফয়সালা হতে দিয়ে দিবেন গুনাহ করলে পরে। আল্লাহ তাআলা বললেন, নবীরে না না, এরকমটা না, আপনার গুনাহগার উম্মতেরে আমি আল্লাহ তাড়াতাড়ি জাহান্নামের দিকে পাঠাবো না। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ নবীজিকে বললেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার কোনো নেতা নয়, দুনিয়ার কোনো বাদশা নয়, এই অভয় হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ বলছেন, নব্বি ইবাদি, হাবিব হে নবী, আপনি আমার বান্দাদের খবর দেন। আল্লাহু আকবার। আগেই বলেন না, আপনি আমার বান্দাদের খবর দেন। কোন বান্দাদের খবর দিবেন? যেই বান্দা গুনাহ করতে 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 এখন গুনার সাগরে হাবুডুবু খায়, সে মনে করে যে তার গুনাহ উহুদ পাহাড় ছেয়ে গেছে, তার গুনাহ আল্লাহর আকাশ পরিমাণ হয়ে গেছে, এমন এমন গুনাহগারদের লক্ষ্য করে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। নবী হে, আপনি আমার বান্দাদের খবর দেন, আমি ক্ষমাশীল, আমি দয়াশীল। এরা যদি নিজের জীবনের গুনাহের জন্য কোনো একটা জায়গায় একত্রিত হয়ে, কোনো একটা মজমায় যদি একত্রিত হয়ে নিজের জীবনের গুনার জন্য যদি চোখের থেকে এক ফোঁটা পানি ছেড়ে দেয়, অন্তর থেকে একবার আল্লাহ বলে ডাক দিয়া উঠে, আমি আল্লাহর পক্ষ থেকে খবর দেন ওই গুনাহগারে, তার এক চোখ, তার চোখের এক ফোঁটা পানি আর আমাকে একবার ডাক দেওয়ার কারণে মুহূর্তের ভিতরে আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দে। সারা জীবনের গুনাহ বসছে এই যে মাহফিল, পাশে কবরস্থান। আল্লাহ তাআলা বলছেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। অন্যত্র আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহু আকবার বলে। কেউ যদি খারাপ করে, কেউ যদি গুনাহ করে, অন্যায়ের সাগরে যদি কেউ ভাসতে থাকে, তারপরেও যদি সে কোনো একটা সময় আইসা মনে করে, আরে কখন জানি পৃথিবী থেকে চলে যেতে হয়, আমার তো গুনার গুনাহ। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, একটাবার ভাবুন নিজেকে নিয়ে, কোন জায়গায় আপনি পাড়ি জমাবেন, এখান থেকে কোন জায়গায় আপনাকে দেওয়া হবে, জায়গাটা কত বিভীষিকাময়।